হ্যালো, দিস ইজ রেস অটোমোটিভ। আপনাদের জন্য আমরা খুবই একটা রেয়ার অ্যান্ড আনকমন প্রোডাক্ট নিয়ে এসেছি, যেটা নাকি বাংলাদেশের মধ্যে আর কেউ ইম্পোর্ট করেনি, আর মানে নেই কেউ কাছে। ওকে, দিস ইজ ইঞ্জিন অয়েল ক্যাপ। আপনাদের নর্মালিতে জাপান থেকে যেগুলো এগুলো ইউজ করতেছেন, মানে ইঞ্জিনকে একটু এস্থেটিক লুক দেওয়ার জন্য আপনি ইঞ্জিন টিআরডি ইঞ্জিন অয়েল ক্যাপগুলো চেঞ্জ করতে পারেন বা লাগাইতে পারেন। এগুলো আমরা ইম্পোর্ট করেছি শুধু। আর আপনারা যদি টিআরডি যে ইঞ্জিন অয়েল ক্যাপগুলো, ওইগুলো তো ইউজুয়ালি কিন্তু পাওয়া যায় না, খুবই রেয়ার। মানে জাপানিজ যে টিআরডিগুলো, ওইগুলোর প্রাইস মানে যদি পাওয়া যায় 15 থেকে 16-20 হাজার টাকার মতন পড়ে, কিন্তু এগুলোর প্রাইস খুবই কম। টিআরডি আমি যদি খুলে দেখাই আপনাদেরকে, টিআরডি খুবই প্রিমিয়াম একটা। আমাদের কাছে টোটাল 4টা কালার পাবেন: সিলভার, রেড, দেন ব্লু, দেন পার্পল। ওকে, আপনাদেরকে খুলে দেখাই ওয়ান বাই ওয়ান। পার্পল, তারপর ব্লু। আপনারা আপনাদের ইঞ্জিন বের কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে নিতে পারবেন। ব্লু, দেন রেড কালার। আমার কাছে অ্যাকচুয়ালি 2টা কালার ফেভারিট, একটা হলো যে রেড অ্যান্ড পার্পল। বাকিটা আমি বিস্তারিত বলতেছি, সিলভারটা সহ দেখাই না। এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারবে, স্টিকারটা আলাদা কেন, এটা আমি একটু পরে বলতেছি। ওকে, আমি ফার্স্ট আগে ইয়াটা দেখাই, 360 ডিগ্রি লুকসটা দেখাই। এটা হলো 360 ডিগ্রি লুকস, মানে প্লাগ অ্যান্ড প্লে ফিট হয়ে যাবে, আপনাদের কোনো কিছু করতে পারেন। জাস্ট প্রেজেন্ট যে ইঞ্জিন অয়েল, মানে আগের যে ইঞ্জিন অয়েল ক্যাপটা ছিল, এটা খুলে জাস্ট এটা প্লাগ অ্যান্ড প্লে ডিরেক্ট বসে যাবে, কোনো হ্যাসেল ফ্রি। আর এবার রেড কালারটা দেখাই। তো এটা হলো পার্পল কালার, পার্পল কালারটা খুবই একটা অ্যাস্থেটিক লুক দেয়। দেন রেড কালারটা, দেন ব্লু। আর সিলভার কালারটা তো একটা যে জাপানিজ একটা লুক দেয়। যারা জাপানিজ মানে টিআরডি অরিজিনালটা, ওইটা সিলভারটা নিতে পারেন আপনারা। ওকে, প্রত্যেকটার মধ্যে আপনার অয়েল সিল রিং থাকে রাবারের। ওকে, এবার এখন বলি যে আপনার টিআরডির যে লোগোটা আলাদা দেওয়া হয় কেন। এটা 2টার কারণ। একটা হলো অনেকে আপনাদের কালারফুল ইঞ্জিন অয়েল ক্যাপ চায়, মানে যারা টিআরডি না বা টয়োটা ব্র্যান্ডের কার ইউজ করে না, লাইক হন্ডা, মিৎসুবিশি, তারপর নিসান, তারা কিন্তু ইঞ্জিন অয়েল ক্যাপটা ইউজ করতে পারে। তারা অনেক সময় হয়তো এই ক্যাপটা যদি ফিক্স থাকতো তারা নিতে পারবে না, তো তারা চাইলে এই ক্যাপটা ইউজ করতে পারে। আবার অনেকে কাস্টম মেড বা স্টিকার মানে আপনি ইনস্টল করতে চায়, কাস্টম মেড অনেকে মাপ মতন নিয়ে ইনস্টল করতে চায়, তখন তারা চাইলে এই কাস্টম মেড স্টিকারটার মধ্যে ইনস্টল করতে পারে। যদি এটা ফিক্স করা থাকতো তাইলে কিন্তু ইনস্টল করতে পারবে না। আর নন টয়োটা যারা ইউজার আছে তারাও ইউজ করতে পারবে না, তার কারণে কোম্পানি থেকে এটা আলাদা দেওয়া হয়। এটা আরেকটা মেইন মানে বড় যে রিজনটা আছে, মানে যেটার মানে এটা একটু পরে আমি আরেকটা ভিডিও দিব আপনাদের পেজের মধ্যে। এটার কারণ হলো আমরা যদি কোম্পানি থেকে যদি এটা ফিক্সড দেয়, এক ইঞ্জিনিয়ার কিন্তু মানে ইঞ্জিনের যে প্যাচটা কিন্তু এক হয় না। এখন কোম্পানি থেকে যদি এটা আমি ফিক্সড করে দিত, এখন আমি এটা মনে করেন ফুল টাইট দিলাম, ফিক্সড করা অবস্থায় ফুল টাইট দেওয়ার পরে এটা দেখা গেল এক জায়গায় মানে টিআরডি যে লেখাটা উপর দিকে চলে গেল, ডানে চলে গেল, বামে চলে গেল, এটা কিন্তু একটা জায়গায় অ্যালাইনভাবে থাকে না যদি ফিক্সড করে দেওয়া থাকতো। তাই কোম্পানি থেকে মেইন কারণ হলো এটা আলাদা করে দেয়। আপনি জাস্ট সিম্পলি আপনি ফুল টাইট দিবেন একদম, আপনার মানে অরিজিনালটা যেভাবে আপনার অরিজিনাল না, আপনাদের যে জাপান থেকে যেটা মানে ইঞ্জিনের সাথে যেটা আসছে, যেটা ফুল টাইট, ওই সেম ফুল টাইট দেওয়ার পরে তারপর রেখে দিবেন। সিম্পলি আপনি আপনার অ্যালাইন করে সুপার গ্লু দিয়ে আপনি অ্যালাইন করে লাগাই দিলেন, মানে সামনাসামনি ধরেন এরকমভাবে লাগাই দিলেন। আপনি ইঞ্জিন বনাটের সামনে দাঁড়িয়ে আছেন, আপনার বনাটের সামনে অনুযায়ী মানে আপনার মানে পজিশন অনুযায়ী আপনি বসাই দিলেন, মানে আপনার মন মতন ডানে দিলেন, বামে দিলেন, আপনার যেটা ভালো লাগে ওই পজিশনে আপনি বসাই দিতে পারবেন। যদি এটা আলাদা মানে ফিক্সড করে দেওয়া থাকতো তাহলে আপনি দেখা গেল ফুল টাইট দিলেন, এটা এরকম থাকলো, এরকম থাকলো, এরকম থাকলো, এটা কিন্তু একটা মানে বিশ্রী দেখা যায়, মানে একটা
কী বলবো আপনি বুঝতেই পারতেছেন। যাই হোক, এটার মূল মানে স্টিকারটা আলাদা হওয়ার মূল কারণই এটা, যে আপনি ফুল টাইট দেওয়ার পরে দেন আপনি এটা বসাবেন, তাহলে আপনার এরকম দেখাবে আপনার ইঞ্জিনে। আমি একটা ভিডিও দিব, ওইটা দেখলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনারা অনেকে চাইলে ফিক্সড করে দিতে পারবো, কিন্তু ওই আপনাদের ওই হ্যাসেলটা নিতে হবে। ফুল টাইট দেওয়ার পরে আপনার এরকম থাকবে, দেখতে ভালো লাগবে না, তাই স্টিকারটা আলাদা আসছে। আবার নন টয়োটা ইউজাররাও চাইলে আপনার স্টিকার ইউজ না করে ইউজ করতে পারবেন, আবার চাইলে কাস্টম মেড স্টিকার ইনস্টল করতে পারবেন। এখন আপনারা এই আপনাদের জন্য এই 4টা কালার আছে। এখন পার্পল কালারটা খুবই মানে এইগুলো বেশি স্টক আনা হয় না, খুবই লিমিটেড স্টক, তাই স্টক আউট হওয়ার আগে আপনারা অর্ডার করে নিতে পারবেন, আর নয়তো প্রি অর্ডার করতে হবে স্টক আউট হয়ে গেলে। অনেকের ইঞ্জিন বে কাস্টম কালার করে, রেড কালার, পার্পল কালার, ব্লু কালার, তাদের জন্য এগুলো বেস্ট। বা আপনাদের বার মানে স্টার্ট বার যেগুলো আছে, স্টার্ট বারের কালারের সাথে বা আপনার আরও অ্যাক্সেসরিজ, যেমন আমাদের কিন্তু এগুলো কালারের সাথে কম্বিনেশন করে আনা হয়েছে একসাথে। রেড কালারের সাথে রেড কালার, পার্পলের সাথে পার্পল, পার্পলের সাথে পার্পল, তারপর ব্লুয়ের সাথে দুজনে দুইটা, যে ব্লুটা ভালো লাগে, তো ব্লুয়ের সাথে ব্লু বা ব্লুয়ের সাথে ব্লু। আর সিলভারটা তো জাপানিজ স্টাইলের জন্য, জাপান থেকে অরিজিনাল যে টিয়ারিটা থাকে ওইটা কিন্তু সিলভার কালারই থাকে, ওইটা কিন্তু কোনো কাস্টম কালার হয় না। অনেকে সিলভার কালার করে, অনেকে পার্পল কালার করে ইঞ্জিন বে, অনেকে রেড কালার করে, অনেকে ব্লু কালার করে। কিন্তু পার্সোনালি আমার ইঞ্জিনের কালার হলো, যেটা আমি শেয়ার করি, আমার একটা কারের ইঞ্জিনের কালার হলো পার্পল কালার। পার্পল কালার থিম আমি চুজ করছি একটা ইঞ্জিন বের জন্য, তাই পার্পল কালারটা, পার্পল কালারের রেডিওর ক্যাপ অ্যান্ড পার্পল কালার ইঞ্জিন অয়েলের ক্যাপটা লাগিয়েছি। আর আরেকটা আমার কারের, যেটা আমি একটু পরে ভিডিওটা ছাড়বো, বাকিগুলো করা হয়নি, রেড কালারের সাথে রেড কালার আমি কম্বিনেশন করে বা রেড কালারটা লাগিয়েছি, কারণ আমার ইঞ্জিন বে রেড কালার। তারপর আরেকটা ছিল ব্লু কালার, আমার ইঞ্জিন বে এখনও করা হয়নি, নেক্সট টাইম এটা ইনস্টল করবো আর কি। আর যাদের ইঞ্জিন কালার করা হয় না বা ইঞ্জিন বে মানে জাপানিজ স্টাইলেই রাখছেন বা ওর স্টক যেটা ওইটা রাখছেন, তারা আপনারা এই নাইস সিলভার কালারটা ট্রাই করতে পারেন। ওইটাও কিন্তু একটা অ্যাস্থেটিক আর জেডিএম লুক দেয়। ওকে, অর্ডার করার জন্য আমাদেরকে ইনবক্স করুন প্রাইস অ্যান্ড ডিটেলসের জন্য আরও। থ্যাংক ইউ।